বাড়িটা বড় ফাঁকা, বাবা মা নেই, কোথায় গেল বলো তো? সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকো, আর সন্ধ্যাবেলা যদি বাড়িতে আসো দেখতে পারি, তাহলে কেমন লাগে বলতো দাদা? আজকে বাড়ি আসবো, বাড়ির ব্যবস্থা করবো। আজকে আরে ও দিদি কোথায় গেলে? আরে আসো, বাড়ি দেখো ব্যবস্থাটা করি। আজ দেখো কটা বাজে? কি গো, কখন এলে? কখন এলাম বলতে? তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তো ঘাটে গিয়েছিলাম। হাটে গেছিলে? তুমি তো জানো আমি সারাদিন অফিসের ব্যস্ত থাকি, কাজই করবো। সন্ধ্যাবেলা যদি আসি তোমার মুখটা দেখতে না পেলে আমার কেমন হয়? কেমন হয়? কেমন হয়? এই যে আজকে কি করেছো? গোবর কালার ব্লাউজ, হ্যাঁ? যা গরম পড়েছে না, তাই এই বড় কাটা ব্লাউজ। দেখো, সারা ছেলেদের ভাব মানে চোখ খুব ভালো নয়, আর বিশেষ করে ওই হরি ও মশাবাড়ি থেকে মিশা করে আসে নারী পুরুষ দেখার জন্য। সাবধানে চলাফেরা করবে, ঠিক আছে? আর সেই আজকে লাগিয়ে আরে তুলে তবা তুলে আঁধি তোমারে তোমারে এত সুন্দর মৌসুম থাকতে তুমি আমার হাত ছেড়ে বেরিয়ে গেলে কি ব্যাপার? সুখের লগন কেমন হঠাৎ করে চলে যায়, এক নিমেষেই কেন মধুমিষ্টি শেষ হয়ে যায়। তবু বধূ মধুরাতে তুমি যদি থাকো পচা মাছ, শুকনো পটল আর কানা কুমড়ো ঢেঁড়স। তারপরে এই কেটে এটা 500 টাকা হয়ে গেল। ঠিক আছে, ওদের খালি বাড়িতে আসতে দাও, ওদের ব্যবস্থা করে দেবো। তুমি খালি চুপচাপ দেখো কি এই দেখো খালি আসো। বাবু মনে হচ্ছে বাড়িতে চলে এসছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কি একবার দেখো না। ঠিক আছে, আমি দেখছি। বৌমা, ও বাবা, হ্যাঁ বলুন।
কিন্তু বাবাকে আমি দিতে পারবো না। দাঁড়াও দাঁড়াও, এত খাওয়ার কি? বয়স তো হয়ে গেছে, একটু কম খাও না। কেন? সারাদিন তো আমরা বাড়িতে থাকি না। সারাদিন আমি কি বাড়িতে থাকি? এই বৌমাটা তোমাদের কাছে রেখে যায়। তাহলে সারাদিন এর পিছনে কি কি করে করো? আমার নাকি দেয় না ধরে করতে তো দেখো, করতে মা, হ্যাঁ যাচ্ছি তোমাদের যদি ভালো লাগে আমাদের সংসারে থাকবে, তাহলে এই বাড়ি থেকে দূর হয়ে বেরিয়ে যাবে। দেখো গিন্নি দেখো, ধর কত বড় হয়েছে দেখো। এটা কার? সবকিছু বুঝতে পারছে, কোনটা ঠিক আর কোনটা ভুল। বাবু বলছে যে আমাদের সংসারে যদি ভালো লাগে থাকো, না ভালো লাগলে চলে যাও। দেখো গিন্নি তুমি কত ভুল করেছো দেখো। জায়গা জমি সম্পত্তি যদি আমাদের নামে থাকতো, তাহলে বাবুজি কোনোদিন বলতে পারতো যে তোমরা বেরিয়ে চলে যাও, বাবু বলতে পারতো। কিন্তু তোমার কথা শুনে আমাদের একটা মাত্র ছেলে, তার নামে সম্পত্তি দিয়ে আজ আমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে। তুমি বলো বাবুকে আমরা কিরকম ভাবে মানুষ করি, ছোট থেকে তিল 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 করে বড় করেছি। আজ বাবু চাকরি পেয়েছে, বাবু বুঝতে পারছে কোনটা ঠিক আর কোনটা ভুল। হ্যাঁ বাবা দেখ, বাবু এই সুন্দরী বৌমা পেয়ে এই বাবা মার কথা ভুলে যাচ্ছি বাবা। এই মা, একটা কথা বলি, ঠিক আছে? এই সুন্দরী বউটাকে পেয়েছিলাম বলে আজকে আমি ঠিকঠাক আছি। দেখো, তোমাদের বয়স হয়ে গেছে, তোমার দিন পরে মারা যাবে, কিন্তু এই বউ আমি কি তারপরে দুটো হাতে ঢুকে করবো? দেখো, আর আরেকটা কথা বলি বাবা, একটা কথা বলি, তুমি এক্ষুনি যদি মারা যাও, এই পাড়া কাকা পুরো এসে কি বলবে জানো? কি বললো বাবা? এ বাবা, তোর বাবু মরে গেছে তো কি হয়েছে? আমরা তোর বাবার মতন তোর পাশে রয়েছি। মা, তুমি যদি এক্ষুনি মারা যাও, পাড়ার কাকি খুঁড়িরা এসে কি বলবে জানো? এ বাবু, তোর মা মরে গেছে তো কি হয়েছে? আমরা তোর মায়ের মতন তোর পাশে রয়েছি। হ্যাঁ, কিন্তু আমার এই বউটা যদি মারা যায়, এক্ষুনি কাকড়া কোন কাকা কাকে, কোন ইয়ং মেয়েরা দাদা বৌদিরা এসে বলবে? বৌদিরা এসে বলবে কি? বলবে না যে তোমার বউটা মরে গেছে, তোমার বউয়ের পাশে আছে? মায়ের বাবু মা। মা বাবু মা। দূর হয়ে বেরিয়ে যাও তুই বাড়ি। মায়ের বুকের দুধের কথা ভুলে গেছিস। এখন ফিটার উঠেছে বলে মায়ের দুধের মূল্যটা শেষ হয়ে গেছে। আমার বেশি উল্টোপাল্টা কথা না বলে দূর হয়ে বেরিয়ে যাও। এ বাবা, বৌমা এই গ্রামে থাকবে, গ্রামের কালচার মানবে না, এটা কি কেউ মেনে নিতে পারবে? আমি তো বাবা, গ্রামের 10টা লোক দুটো কথা বলতে বলে তো যে তোর বৌমা দেখ নাইটি পরে রাস্তায় ঘুরে বেড়ায়। তোর বৌমা দেখ কলে জল নিতে যাচ্ছে। এটা কি শোভা পায় বল? দেখো বাবা, তোর শোভা পায় না। বাবা পাক আর না পাক, সংসারে যদি ভালোভাবে থাকতে চাও থাকো, নাহলে বেরিয়ে যাও। বেশি কথা বাড়িও না। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমরা যদি চলে গেলে তো সংসার সুখের হয়, তাহলে আমরা দুটো দেখে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। বাবু, একটা কথা শোন, ছোটবেলা থেকে না আমরা খুব কষ্ট করে তোকে মানুষ করেছি। আজকে এই বৌমার পেয়ে আমাদের কথা তোরা ভুলে যাচ্ছিস। কিন্তু বাবা, একটা দিন তোর মনে পড়বে এই পুরো বাবা মার কথা। কোনোদিন মনে পড়বে না, কোনোদিন আমাদের পাবি না রে বাবা, পাবি না। দরকার নেই, মোটে দরকার নেই। দেখো, আমাদের দুটো যেদিকে যেদিকে চাই, যেদিকে চাই সেদিকে চলে যাবো। ছেলে আমার মস্ত বড় মস্ত অবিশ্বাস, আর মস্ত থাকে যায় না দেখাই নানান রকম জিনিস আর আসবা দামি দামি। সবচেয়ে কম দামে ছিলাম যেন মস্ত আমি। আমাদের ঠিকানা তাই বিকাশ, আমাদের ঠিকানা তাই বিকাশ। চুটকি
হলো একটি বিশেষ ঘোষণাটি মন দিয়ে শুনবেন। আগামীকাল মির্জাপুর গণেশচন্দ্র শিক্ষা নিকেতনে এসআইয়ের জন্য সহায়ক কেন্দ্র করা হয়েছে। যাদের ডকুমেন্টস এখনো জমা দেননি মির্জাপুর হাই স্কুলে এসে ডকুমেন্ট জমা দিয়ে যাবে। এখানে আমাদের ঘোষণা সমাপ্ত হলো। আরে কিনে কি অ্যালাউন্স করে গেল বলো তো? সেই ডকুমেন্ট তো আমাদের কাছে নেই, আমার কাছে আছে। তোমার কথা শুনে দাঁড়িয়ে দিলাম, এবার কি হবে? দেখো গিন্নি, আমি একা দোষ করিনি, সবার মাঝে তুমিও আছো। অতএব দুজনকেই যেতে হবে। আমি সত্যি কালকে বুঝতে পারিনি, বুঝতে পারিনি যে কালকে সত্যিকারই হবে। দুজনে কোথায় চলে যেতে হবে, ঠিক ঠিকানা থাকবে না। দুজনে যাই চলো, বাবা মাকে চলো, প্লিজ চলো। চলো তাহলে বাবা মাকে খুঁজে আনি। আমাদের জীবনে মনে হয় আর কিছু নেই, আমাদের জীবনটা পুরো শেষ হয়ে গেছে। দেখো, ছেলেটাকে এত কষ্ট দুঃখ দিয়ে আর এত কষ্ট লাঞ্ছনা করবে না, আর সেই ছেলে আমাদেরকে ঘাট হাতা দিয়ে মারবে। দেখো, নিজের থেকে বড় পাওয়া আর কিছু নেই তো, তুমি এর থেকে বড় পাওয়া আর কিছু নেই। দেখো, তুমি কেন চিন্তা করছো? দেখো, তুমি কেন এত চিন্তা করছো? তুমি ভেবে নাও যে আমাদের কোনো সন্তানই হয়নি। না বলিনি না, এটা ভাবা যায় না। আমাদের সন্তান আছে, তারপরে আমরা কেন ভাবতে যাবো আমাদের কোনো সন্তান নেই? ওসব কথা ছেড়ে দিও, ওসব কথা ছেড়ে দাও। আমি কি বলছি শোনো না, বলো। তোমার তো বুকের ব্যথা, চলো না কুলকি হসপিটাল থেকে তোমার ডাক্তার দেখিয়ে না বলিনি না, যাটা হয় হোক, আমাদের জীবন শেষ হয়ে গিয়েছে, আর একটা টাকাতে হবে না, কিছুই করতে হবে না, তবে তোমার কিছু হয়ে গেলে কিছুই হবে না, কিছুই হবে না। অগিন্নি মির্জাপুরে তো আমরা এসে আছি, ভিক্ষা দুঃখ করে খাচ্ছি, আমরা বলো এখানে বেশ ভালো আছি, তাই না? হ্যাঁ, এখানে তুমি বসো, আমি কিছু ভিক্ষা করে নিয়ে আসি। তবে তোমার সঙ্গেই আমি যাবো। আরে দুপুরে তো কিছু খেতে হবে দাদা, দাদা কিছু ঠিক না, দাদা কিছু ঠিক না, আমাদের কিছু দিন না দাদা, কিছু খাইনি দুদিন, দাদা আমার অবস্থা একটা টাকা দেবো। বাবু, দাও না। আমার টাকা নিয়ে একটা টাকাও নি। খুব বুকের যন্ত্রণা হচ্ছে বাবু, আমরা ডাক্তার দেখাবো। বাবু দাও না, কিছু দাও না। জলাই না আমার দুটো করে আমার দিলে আমাদের কিছু সাহায্য হয়, দিন না দাদা, দিন না, কিছু দিন না দাদা, কিছু দিয়ে সাহায্য করুন না দাদা, দুটো টাকা দিলে আমাদের বাবা কিছু তো সাহায্য আমি হয়। খুঁজতে খুঁজতে তো বৃদ্ধাশ্রম পর্যন্ত দাদা, গেলাম, আমরা তো অনেক কষ্ট করছি, সেখানে দেখতে পাই। কিছু দিন দিয়ে আমাদেরকে তাহলে সাহায্য একটু করুন। ওদিকে যাই, চলো গিয়ে দেখি ওখানে আছে কিনা। দেখি চলো। দাদা কিছু দিন, আমাদের কিছু দিয়ে সাহায্য আচ্ছা, করুন। বাবু দিন না, বাবু কিছু দিন না। আমরা দুটো দিন কিছু খাইনি বাবু, আমরা অমুক্ত অবস্থা আছি বাবু, কিছু দিন না, কিছু দিন বাবু। দেখি বাবা, তোমরা ভিক্ষে করছো কেন বাবা? তোমরা ভিক্ষে করো কেন? তোমরা বাড়িতে চলো। ও বাবু, বাবু গো, তোমার কোথাও ভুল হচ্ছে। আমরা তোমার বাবা মা নয় গো, আমরা তোমার বাবা মা নয়। আমাদের তো কোনো সন্তানই নেই গো বাবু। মা, ও কথা বলে লজ্জা দিও না মা, আমরা তোমার ছেলে মেয়ের মতো, আমরা ভুল ত্রুটি করেছি, ঠিক আছে? সেই জন্য বলছি চলো আমাদের বাড়িতে ফিরে চলো। এ জীবনে পেয়েছি যে টাকা পাবে, টাকা পাবে। থামবে না প্রতিবারই জীবনে চলা, রাত্রি শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা খুঁজি শুধু বারবার, এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না প্রতিবারই জীবনে চলা,
এখানে এসেছে তুমি কিন্তু ওর কথায় তুমি কোথাও যাবে না গো। কারণ কি জানো, ও নিশ্চয়ই কোনো মতলব নিয়ে তবে এখানে এসেছে। আমার কিন্তু না, মনে হচ্ছে আমাদের বাবু নিজের ভুল বুঝতে পেরেছে। নিজের ভুল বুঝতে পেরেছে বলে আজ বাবা মাকে খুঁজে এসছে। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো তুমি। না গো, ও নিজের ভুল বুঝতে পারিনি, ও নিজের কোনো স্বার্থ নিয়ে তবে এসেছে। কারণ আমি জানি ওকে 10 মাস 10 দিন আমার এই গর্ভে রেখেছিলাম, ও কোনো স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। না গো কিন্তু মা, তোমার ভুল হচ্ছিল। আমাদের বাবু নিজের ভুল বুঝতে পেরেছে, তাই জন্য আমাদের খুঁজে এসছিল। নিজে তুমি ভুল করছো, চলো বাবু যখন খুঁজে এসছে তারা চলে যায়। চলো ঠিক আছে চলো। এ বাবু, বাবা তুই কি জন্য এসছিস বাবু? ও বাবা, হ্যাঁ এখন তো এসআইআর চালু হয়ে গেছে না বাবা? হ্যাঁ বাবু, তা সে ডকুমেন্টস তো আমাদের কাছে নেই, সব তোমার ডকুমেন্টস তোমার কাছে আছে। হ্যাঁ তো সেগুলো না হলে তো কোনো কিছু কাজ করা যাচ্ছে না বাবা। দেখো এমনি তুমি তো তাহলে ঠিকই বলো, তবে বাবু স্বার্থ নিয়ে এসছে। আরে বাবু, আমাদের ডকুমেন্ট কি হবে? বাঘের বাপের ডকুমেন্ট হলে হতো না? বাবা, ও কথা বলে লজ্জা দিও না বাবা, বাবু! বাড়িতে ফিরে চলো। তোর বউ তোর মাকে কোনোদিন মা বলেনি রে বাবু, তোর বউ তোর মাকে কোনোদিন মা বলেনি, কিন্তু তুই শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িকে মা বলে রাখো। তোর বউ শ্বশুর আমাদেরকে বল হয়, আমরা যাবো না বাবু, আমরা তো সংসারে ফিরে যাবো না। আমরা এখানে আছি, খুব ভালো আছি, আমরা এখানে অনেক আছি, অনেক সুখে আছি। তুই তো জানিস ভোর 4টের সময় উঠে আমি আর তোর মা শিয়ালদা থেকে পেয়ারা কিনে নিয়েছে, কুলফি করে বিক্রি করেছি। এই পেয়ারা বিক্রি করে 2 টাকা উপার্জন করে আজ থেকে এত বড় করেছি। আজকে তুই পরিশ্রমের মূল্য দিতে পারছিস, কারণ তুই যে চপ ফেলে দিল না তোর মা, চপের তেলের গন্ধ তোর মার গা থেকে যায়। তুই যখন রসগোল্লা পেয়েছি, চপের কথাটা ভুলেই গিয়ে যাবো না, আমরা যাবো না, আমরা যাবো না। চলো মা, চলো চলো বাবা, চলো ফিরে দাও না ভুলে ক্ষমা করে। আর ভুল করেছি আমি বাবা, ধরি তোমার পা, আর কাঁদলে তুমি জনম বৃথা হবে গো আমার। বাবা, চলো বাবা, ক্ষমা করে, ক্ষমা করে। মেয়েদের মতো থাকে। এর ক্যামেরা তো ক্যামেরা না বাবা না, আমরা যাবো না, আমরা গেলে সংসারে অশান্তি না, আমরা যাবো না। বৌমার এই কালচার আমরা মনে নিতে পারবো না। দেখ বাবা, বৌমা দাঁড়িয়ে আছে, এটা আমাদের গ্রামের কালচার কি তুই একবার ভেবে বলতো? বৌমা এটা কি সভ্যতা মানাচ্ছে? মানাচ্ছে না, সব ঠিকঠাক আছে। আমরা যাবো না, তোর সংসারে গেলে অশান্তি হবে, থাকবো না তোর সংসারে, তোর সংসার তুই কর। থাকবো না তোর সংসারে, থাকলে অশান্তি পারে। আমাকে কথাতে থাকে না বলে। ও মা, একটা কথা বলি শোনো, যা কিছু হয়েছে ওই শয়তানির জন্য হয়েছে। আজকে তোমরা বাড়িতে চলো, ওর ব্যবস্থাটা করবো। থাকবো না তোর সংসারে, থাকলে অশান্তি পারে। তোর আমাকে কথাতে থাকে না বলে। চলো না, বাড়িটা বড্ড ফাঁকা রয়েছে বাবা, বাড়িতে চলো না বাবা। আর দেবতা ছাড়া ওই সিংহাসন একা। আচ্ছা মরে যাবে না, আচ্ছা মরে যাবে। সোজা আমলে যদি না ভি ওঠে, আমলটা ব্যাকআপ করা। বৌমা সেদিন আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল, আর সেই বৌমা বলছে পিতা মাতা সবার উপরে। কি করে হয় বাবা, কি করে হয়? তোদের এই সব দেখে আমাদের গ্রামের রুগী কি বলেছে জানিস?
আমাদের গ্রামের উদ্দিন বলেছে, বাবু তুই যেদিন ভালো হবি সেদিন বুঝতে পারবি ভালো কারণ আমরা রোদে পুড়ে জলে ভিজে 2 টাকা ইনকাম করে তোকে মানুষের মধ্যে মানুষ করেছি। আর তুই তার সেই প্রতিদান দিয়ে দেবে। তুই সেদিন যেদিন তুই বাবা হবি না সেদিন তুই বুঝতে পারবি ভুল হয়ে গেছে বাবা, চলো না। দেবতা ছাড়া যে ভালো ফাঁকা, ওই চিন্তা সন্ধ্যা করে দেখা। ওই সব ঠাকুর করে, পিতা ঠাকুর বাবা হাত করে। চলো এই দেখো গিন্নি, বলো। বাবু সেই এত করে বলছে, চলো আমরা গিয়ে ডকুমেন্টসটা রেডি করে দিই। আমরা সংসারে না থাকি না থাকবো, আমরা যেমন ভিটে করে খাচ্ছি তেমন খাবো। কিন্তু বাবুর যাতে নামটা না বাদ পড়ে সেই ডকুমেন্টস গুলো রেডি করে দিয়েছি। চলো গিয়ে আমরা চলে আর প্রয়োজন ভিক্ষা বলে ভিক্ষা করে খাবো, তোমরা ওদের সংসারে যাবো। চলো দাঁড়াও। দেখো বৌমা, দেখো দেখো, তোমাকে না প্রথম আমাদের বাড়ি থেকে নিয়ে আসে, এখন এই তোমার পুরো বাবাটা এখন বলেছিল, ওগো এটা আমাদের বৌমা নয় গো, এটা আমাদের বৌমা নয়, এটা আমাদের মেয়ে। তাহলে আজকে তোমার ওই পুরো বাবাটা তোমাকে এতটাই ভালোবেসেছে, তুমি কি নিজের বাবা বলে মেনে নিতে পারোনি? তার দিকে তুমি তো তাকা, আজকে সবাই মুখ দেখ, তোমার তার দাদা দিকে দিদার কাছে মানুষ, তোমার তো নিজের বাবা মা কেউ নেই। সব নীরব। তবে এইটুকুটা মেনে নিতে পারলে না বাবা? বিশাল মা, ব্যাপার। এইটুকুটা মেনে নিতে পারলে না? বললেন তো কান্না আছে। ও বাবা, মা একটা কথা বলি শোনো, সারাদিন আমি অফিসের কাজে ব্যস্ত থাকি, সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসি না, তখন এই তোমার বৌমা কি বলে জানো? বাবা আমাকে উল্টো পাল্টা কথা বলে, মা আমাকে উল্টো পাল্টা কথা বলে, সারাদিন যদি একটু মোবাইল দেখি এটা বলে সেটা বলে, তো সারা রাত শুনতে শুনতে আমার জীবনটা মাথাটা যেন একদম হ্যাং হয়ে যায়। আমি কি করবো বলো? আমার যে একটা হাত, দুটো হাতই বাঁধা, একদিকে যেমন তোমরা, একদিকে তেমন স্ত্রী। ওকে যদি এই বয়সে ওকে যদি কিছু বলি তো এখনই আত্মহত্যা করবে, নয় ওর বাপের বাড়ি চলে যাবে। তো যদি চলে যায় কিছু হয় ওর দায় ভাই কে নেবে? সেই জন্য বাবা আমি কিছু বলতে পারি না, বাবা কিছু বলতে পারি না। বাবু বৌমার সব কথা শুনে আমাদের এই করছি, কি একবার ভেবে দেখেছিস তুই সন্তান হয় না বাবা, তুই পিতা মাতা হয় না, তুই পিতা মাতা হয় না। তুই যখন ভুল করেছিস তুই সেই ভুল বুঝতে পেরেছিস যখন, চল বাবা চল, তোর সন্তান আর এই শয়তানি সব থেকে মূল এইসব ঝগড়া সৃষ্টি করার জন্য। শোনো, তুমি ভদ্রভাবে বাবা মার ক্ষমা চেয়ে নাও। আমাদের ঘরের লক্ষ্মী প্রতিমা, ও ভুল করেছে আমাদের মেনে নিতে হবে বাবা। বাবা আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাদের ঘরের বউ না মা, তুমি আমাদের ঘরের লক্ষ্মী প্রতিমা। বাবু চল বাবা চল, তোর ডকুমেন্টস গুলো ঠিক করে দেবো। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়েছিলাম, আমি কি यहाँ टॉप लेवल है, यहाँ टॉप लेवल है, विशाल है। ভুলে গেলাম শুধু শূন্য দিয়ে